কেমন আছো সবাই? দেখো আমি মিষ্টি লাউ দিয়ে ডিম রান্না করেছি। অনেক টেস্টি একটা খাবার। তো এটা আমি কেমন রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ফুল ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে পাশে থেকো। তো মিষ্টি লাউ দেখো আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। আর যখন আমি ডিম রান্না করি আমি কিন্তু এইরকম করে কেটে নিয়ে রান্না করি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দেখো আমি প্রথমে মিষ্টি লাউগুলো কেটে নিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দেব। তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে নেব, মরিচ কুচি দিয়ে নেব। এটা তেলে যেহেতু একটু ভেজে নেব। তারপর হচ্ছে এতে আমি সামান্য লবণ অ্যাড করব এখন। তো দেখো লবণ অ্যাড করে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে হচ্ছে আমি এটাকে এখন সুন্দর করে নাড়তে থাকবো। তো এখন এগুলোকে আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হচ্ছে সাথে বাটা মশলা দিয়ে নিলাম। বাটা মশলাটাও তেলে ভেজে নিতে হবে সুন্দরভাবে। বাটা মশলাটা দিয়ে 2-3 মিনিট কিন্তু এই পেঁয়াজ কুচি মরিচ কুচির সাথে বাটা মশলাটাও সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখন আমি মিষ্টি লাউগুলো কিন্তু এখন এটাতে দিয়ে দিব। দেখতে পাচ্ছ মিষ্টি লাউগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেবো যাতে মশলার সাথে ভালোভাবে একদম সুন্দরভাবে মিশে যায়। এ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। আর মিষ্টি লাউগুলো কিন্তু এই পর্যায়ে একটু ভালো নাড়াচাড়া করা যায়। তারপরে যত টাইম যাবে এটা কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা কিন্তু একদম গলে যাবে। তাহলে এই জন্য একটু কম নাড়াচাড়া করে কিন্তু মিষ্টি লাউটা রান্না করতে হয় যদি এটা আস্ত রাখতে চাওয়া হয়। তো এই পর্যায়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে এটার সাথে আমি হচ্ছে নাড়াচাড়া করে দিব। আর এটা কিন্তু অবশ্যই এটাতে গরম মশলা দিতে হয়। ডিমের তরকারিতে কিন্তু গরম মশলা দিলে ভালো লাগে। তো আমি এখানে দারচিনি এলাচ দিয়ে নিলাম। দেখো দারচিনি এলাচ দিয়ে এগুলোকে আমি সবগুলো আবার নাড়াচাড়া করতে থাকবো। আর এ পর্যায়ে হচ্ছে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে হচ্ছে আবার ঢাকনা খুলে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়। এই জন্য একটু বারবার নাড়াচাড়া করে দিব। দেখো এই পর্যন্ত কিন্তু আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। এরপর কিন্তু আমি তেমন নাড়াচাড়া আর করবো না। এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। আর এখানে ঝোলের ব্যাপারটা হচ্ছে খুবই সামান্য, 1 থেকে 1.5 কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। তো দেখো এখন আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে এটাকে একটু মিক্স করে দিব লাউয়ের সাথে। মিক্স করে দিয়ে কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না। তো দেখো এখন ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে তারপর আমি কিন্তু বলক উঠিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।